সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আজ ইসলামী শরিয়া, ইসলামী সংবিধান এবং ইসলামী আইন পরিষদ নিয়ে আলোচনা করব। ইসলামী শরিয়া হলো পার্থিব কল্যাণ এবং পারলৌকিক মুক্তির জন্য আল্লাহ এবং তার রাসূল কর্তৃক নির্ধারিত নীতিমালা ও পথ নির্দেশনা। পবিত্র কোরআন এবং সুন্নাতে এই নীতিমালা এবং নির্দেশনাগুলো বর্ণিত হয়েছে। বর্তমানে ইসলামী শরিয়ার 4টি উৎস রয়েছে: কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় কোরআন এবং সুন্নাহই ছিল ইসলামী শরিয়ার মূল উৎস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কিতাব কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে সেটি সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য যে প্রক্রিয়ায় ব্যবহার করতেন সেটিকে আমরা সুন্নাহ বলি। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বন্দেগী করেছেন এবং ইসলামী রাষ্ট্র পরিচালিত হয়েছে। খুলাফায়ে রাশিদিনের জমানায় কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করা হতো এবং নতুন কোনো সমস্যা আসলে সেগুলোকে সমাধানের জন্য তারা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে নতুন নীতিমালা প্রণয়ন করতেন। সেগুলিকে বলা হয় কিয়াস। যে সকল কিয়াসি মাসআলার উপর, যে সকল কিয়াসি বিষয়ের উপর একটি যুগের বা একটি জামানার মুস্তাহিদ আলিম বা ফুকাহাদের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়, সেই সকল মাসায়েল বা সেই সকল নীতিমালাকে বলা হয় ইজমা। ইজমা পরবর্তীকালে ইসলামী শরিয়ার একটি মূল উৎস হিসাবে পরিগণিত হয়। আমরা যে 4টি মাযহাব অনুসরণ করি, আহলে সুন্নাহ ওয়াল জামাত, যেমন হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি এবং হাম্বলি মাযহাব, এই 4টি মাযহাবের উপর পূর্ববর্তী উলামা, মুজতাহিদ এবং ফকিহদের ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। এই 4 মাযহাবের বাইরে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে আর কোনো মাযহাব গ্রহণযোগ্য নয়। এই 4 মাযহাবের বাইরে যে সকল মাযহাবের উৎপত্তি হবে, প্রচার হবে, পালন করা হবে, সেগুলি বেদাত বলে গণ্য হবে এবং বেদাতের শেষ পরিণতি হলো দুজক। কোরআনই যে একমাত্র আমাদের শরিয়ার মূল ভিত্তি তাই নয়। কোরআনের পূর্বে যে সকল ধর্ম পৃথিবীতে প্রচলিত ছিল সেগুলির নীতিমালাই পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লক্ষ্য করে একটি আয়াত নাজিল হয়েছে, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিন মুস্তাকিম দীনান কাইয়িমান মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। হে নবী, আপনি আপনার উম্মতকে বলুন যে আল্লাহ পাক আমাকে একটি সঠিক ধর্মের প্রতি, পথের প্রতি নির্দেশনা দিয়েছেন, আর সেই পথটি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, মিল্লাতে ইব্রাহিম। সেই ধর্মের ভিত্তি
এই পবিত্র কোরআন নাজিল হয়েছে, সেই ধর্মের যে নীতিমালাগুলি ছিল সেগুলি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে লক্ষ্য করে এই আয়াত নাজিল হয়েছে যে ইসলাম ধর্মের নীতিমালা প্রকৃতপক্ষে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে উৎসারিত হয়েছে। শুধু যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে এসেছে তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে যে সকল নবী ছিলেন, যেমন হযরত নূহ আলাইহিস সালাম, তার একটি শরিয়া ছিল, ধর্মীয় নীতিমালা ছিল, মৌলিক বিধান ছিল। সেই মৌলিক বিধান কালক্রমে বিবর্তিত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে পরিণত হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের পূর্বে হযরত আদম আলাইহিস সালামের শরিয়া ছিল, দিন ছিল। সেই দিন থেকে সকল নীতিমালা হযরত নূহ আলাইহিস সালামের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছে। হযরত ইব্রাহিম থেকে সেটি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। তবে যে সকল পার্থক্য পরিলক্ষিত হয় সেগুলি অ্যাকচুয়ালি সাংস্কৃতিক বৈচিত্র্য, কালচারাল ইভলিউশন, আগের কালের সংস্কৃতি এবং পরের যুগের সংস্কৃতি সমূহ বিভিন্ন রকম ছিল। সে কারণে প্রত্যেক জামানাতে শরিয়া ভিন্ন ভিন্ন হয়েছে। কাজে হযরত আদম আলাইহিস সালামের যে ধর্ম, সেই চিরায়ত, শাশ্বত এবং সনাতন ধর্ম থেকে প্রকৃতপক্ষে ইসলামের যাত্রা শুরু হয়েছিল। পবিত্র কোরআনে বিভিন্ন নবীগণের ইতিহাস বর্ণিত হয়েছে এবং সব জায়গাতে বলা হয়েছে তারা মুসলমান ছিলেন। কাজে ইসলামের উৎপত্তি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হয়েছে তা নয়, পূর্ববর্তী নবীগণ এই ধর্মেরই অনুসারী ছিলেন। এই জন্য ইসলামকে বলা হয় একটি চিরায়ত এবং শাশ্বত ধর্ম। বর্তমানে কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস হইল এই ইসলামী শরিয়ার মূল ভিত্তি। শরিয়াতে আল্লাহর ইচ্ছা সমূহ বর্ণিত হয়েছে। আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ যারা করেন তাদেরকেই বলা হয় মুসলমান। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ইচ্ছা নিজের জীবনে, সমাজে এবং রাষ্ট্রের সর্বক্ষেত্রে বাস্তবায়ন যারা করেন তারাই হলেন মুসলমান। এই শরিয়া, ইসলামী শরিয়া প্রাচীনকালে একরকম ছিল, মধ্যযুগে আরেক রকম, আধুনিক যুগে আরেক রকম। কিন্তু পবিত্র কোরআন এবং সুন্নাহর যে মূল নীতি সেগুলি অপরিবর্তিত থেকে গিয়েছে। শুধু কালচারাল ভেরিয়েশন বা সাংস্কৃতিক পরিবর্তন বিবর্তন হয়েছে। একটা যুগের সংস্কৃতি অন্য আরেকটা যুগের সংস্কৃতি থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। এই জন্য শরিয়াতে যে সকল নিয়ম কানুন আছে সেগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটিকে বলা হয়েছে সুন্নতে শরঈ, আর একটি সুন্নতে আদতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আল্লাহর নির্দেশনা অনুযায়ী যে সকল আইন কানুন নীতিমালা প্রণয়ন করেছেন সেগুলিকে বলা হয় সুন্নতে শরঈ। আর স্থানীয় কালচার, সংস্কৃতির উপর ভিত্তি করে যে সকল নীতিমালা ধর্মের অংশরূপে গড়ে উঠেছে সেগুলিকে বলা হয় সুন্নতে আদতি। আরব দেশের সাহিত্য, সংস্কৃতি, জীবনবোধ, জাতীয়তাবোধ এগুলি আরবদের নিজস্ব বৈশিষ্ট্য, কিন্তু সেটি অন্য কোনো জাতির কাছে তাদের সাহিত্য, সংস্কৃতি বা জাতীয়তাবোধকে পরিত্যাগ করে গ্রহণ করা জরুরি নয়, কারণ সেগুলি হলো সুন্নতে আদতি।
সুন্নতে শরঈ এবং সুন্নতে আদতির মধ্যে যে পার্থক্য, সেটি বুঝতে হলে আমাদেরকে কালচারাল ইভলিউশন বা সাংস্কৃতিক বিবর্তন, সংস্কৃতির রূপান্তর সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। বর্তমানে তালেবান বা আইএস এর অনুসারী যারা, তারা প্রাচীন সংস্কৃতিকে, প্রাচীন কালচারকে মনে করেন ইসলামী শরিয়া, এবং সেগুলি সমাজে প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করেন, সংগ্রাম করেন, জেহাদ করেন। এটি সম্পূর্ণরূপে পবিত্র কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা। পবিত্র কোরআন এবং সুন্নাহকে অপরিবর্তিত রেখে কালচারের সঙ্গে, জাতীয়তার সঙ্গে প্রত্যেকটা দেশে ভিন্ন ভিন্ন সংস্কৃতির শরিয়া ভিন্ন প্রকার হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে তিনি প্রত্যেকটা নবীকে তাদের জাতির ভাষাভাষী করে দুনিয়াতে প্রেরণ করেছেন, যাতে আল্লাহর ধর্মকে, দ্বীনকে তারা সহজভাবে তার জাতির কাছে বুঝিয়ে দিতে পারেন, প্রচার করতে পারেন, তুলে ধরতে পারেন। ভাষা একটা জাতির সাহিত্য, সংস্কৃতি, জীবনাচার এবং জাতীয়তাবোধের মূল ভিত্তি। কাজেই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব, কিন্তু আমাদের ভাষা যে পরিত্যাগ করতে হবে, আমাদের জাতীয়তা পরিত্যাগ করতে হবে। আরবদের ভাষা, আরবদের জাতীয়তা, আরবদের কালচার গ্রহণ করতে হবে, সেটি জরুরি নয়। কারণ সুন্নতে আদতি পালন করা আমাদের জন্য জরুরি নয়। আমাদেরকে দেখতে হবে সুন্নতে শরঈ কোনগুলি। কোরআন এবং সুন্নায় বর্ণিত আল্লাহ পাকের যে নীতিমালা, সেগুলি প্রত্যেক যুগেই অপরিবর্তিত থাকবে, কিন্তু কালচারাল যে ভেরিয়েশন আছে, সেগুলি শরিয়ার সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শরিয়া তৈরি হয়। এই জন্য আরবদের শরিয়া, বাঙালিদের শরিয়া, ভারতীয়দের শরিয়া, চাইনিজদের শরিয়া, আমেরিকানদের শরিয়া, ইউরোপিয়ানদের শরিয়া ভিন্ন ভিন্ন হতে বাধ্য। প্রাচীন শরিয়া, মধ্যযুগীয় শরিয়া এবং আধুনিক শরিয়া সম্পূর্ণ ভিন্ন ভিন্ন বিষয়। এই পার্থক্য যদি আমরা বুঝতে না পারি, তাহলে যে কালচারাল যে বিরোধ, সেটি সৃষ্টি হবে এবং কালচারাল বিরোধ ধর্মীয় বিরোধে পরিণত হবে, যেগুলি ভারতবর্ষে বা আমাদের দেশে পরিলক্ষিত হয়। কাজে আমরা শরিয়া পালন করব, কিন্তু আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, জাতীয়তাবোধ আমরা ধরে রাখব। কিন্তু কোরআন এবং সুন্নাহর যে মূল নীতি, সেটি প্রাচীনকালে যা ছিল, নবীর যুগে যা ছিল, মধ্যযুগে যা ছিল, সেটি আজও অপরিবর্তিতই থাকবে। আগে যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, এখনো 5 ওয়াক্ত নামাজ ফরজ থাকবে, রোজা ফরজ থাকবে, যাকাত ফরজ থাকবে। কিন্তু আরবদের যে রীতিনীতি আছে, তাদের কালচার আছে, সেগুলি আমাদের জন্য পালন করা মোটেই জরুরি নয়। এ হলো ইসলামী শরিয়ার কথা। ইসলামী শরিয়া যখন রাষ্ট্র পরিচালনার জন্য বিধিবদ্ধ আইন রূপে গ্রহণ করা হয়, তখন তাকে বলা হয় ইসলামী সংবিধান। ইসলামিক সংবিধানের ভিত্তি হলো ইসলামী শরিয়া। ইসলামী শরিয়ার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার জন্য ইসলামী সংবিধান প্রণীত হয়। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংবিধান রচনা করেন, কিন্তু ইসলামে রাষ্ট্রের সার্বভৌমত্ব হলো আল্লাহ পাকের। আল্লাহর ইচ্ছাতে রাষ্ট্র চলবে, জনগণের ইচ্ছাতে নয়। শাসক বা জনগণ হলেন আল্লাহর ইচ্ছা বা আল্লাহর আইন এবং বিধান বাস্তবায়নকারী মাত্র।
সমস্ত মানুষ, সমস্ত শাসক জনগণ হলো আল্লাহর দাস দাসী, আল্লাহর গোলাম। কাজে আল্লাহকে মেনে চলাই হলো, পরিপূর্ণভাবে মেনে চলাই হলো আমাদের উপর ওয়াজিব বা ফরজ। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি, কোনো আইন এবং বিধান রচনা করার জন্য নয়। যেগুলি কোরআন সুন্নাহর মধ্যে যে সকল সমস্যার সমাধান পাওয়া যাবে না, সেগুলো ইজমা বা কিয়াসের ভিত্তিতে সেই সকল সমস্যার সমাধান বের করতে হবে। এই জন্য ইসলামী আইন পরিষদ গঠন করতে হবে। ইসলামী আইন পরিষদ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত হয়, যে সকল বিশেষজ্ঞ কোরআন এবং সুন্নাহ সম্পর্কে পারদর্শী, আধুনিক জ্ঞান বিজ্ঞান এবং দর্শন সম্পর্কে বিশেষজ্ঞ, যারা কোরআন সুন্নাহর ভিত্তিতে এবং যুগ জিজ্ঞাসা আধুনিক জ্ঞান বিজ্ঞানের ভিত্তিতে আইন রচনা করতে পারবেন, তারাই ইসলামী আইন পরিষদের সদস্য হন। তাদেরকে বলা হয় ইসলামী পরিভাষায় ফকিহ। বেলায়েতে ফকিহ প্রতিষ্ঠা করাই হলো, অর্থাৎ জ্ঞানীদের শাসন প্রতিষ্ঠা করাই হলো ইসলামী রাষ্ট্রের মূল দায়িত্ব। ন্যায় বিচার, সমতা, সাম্য এবং আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা ইসলামী শরিয়া, ইসলামী সংবিধান এবং ইসলামী আইন পরিষদের দায়িত্ব। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাক পবিত্র কোরআনের এই আয়াতে স্পষ্টভাবে বলেছেন যে তোমরা পরামর্শের ভিত্তিতে, পারস্পরিক মশওয়ারার ভিত্তিতে একটি সমস্যার সমাধান করবে এবং তারপর আল্লাহর উপর ভরসা করবে এবং সেটি তোমরা রাষ্ট্রে বা সমাজে প্রয়োগ করবে। এই কোরআনের এই আয়াতের ভিত্তিতে যেটি সূরা আল ইমরানে বর্ণিত হয়েছে, আরেকটা আয়াত রয়েছে সূরা শুরাতে, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। এই আয়াতের ভিত্তিতে ইসলামী আইন পরিষদ, শুরা বা মজলিসে শুরা প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামী শরিয়া এবং ইসলামী সংবিধান রাষ্ট্রে এবং সমাজের সর্বত্র প্রতিষ্ঠা করে ন্যায় বিচার, সাম্য, শৃঙ্খলা এবং শান্তি প্রতিষ্ঠা করার জন্য কোরআন বা সুন্নাতে এমন কোনো আইন নেই যেটি মানুষের জন্য নিবর্তনমূলক বা যেখানে ইনজাস্টিস করা হয়েছে, এমন কোনো আইন এবং কোরআন এবং সুন্নাতে পাওয়া যায় নাই। এমন কোনো আইন নেই যেটি অযৌক্তিক, যা মানুষের উপর বোঝা হিসাবে চাপিয়ে দেওয়া হয়। কাজেই ইসলামী আইন পরিষদের যারা সদস্য হবেন তাদেরকে ফকিহ বলা হয়। তারা কোরআন এবং সুন্নাতে যেমন পারদর্শী হবেন, আধুনিক জ্ঞান বর্তমান জমানায় সেই কোরআন এবং সুন্নাহকে প্রয়োগ করার জন্য আধুনিক জ্ঞান বিজ্ঞানে তাদেরকে পারদর্শী হতে হবে। আর না হলে এই যে সাংস্কৃতিক বিরোধ দেখা দিবে, সেটি ধর্মীয় বিরোধে রূপান্তরিত হবে। কারণ প্রাচীন যুগের শরিয়া, মধ্যযুগের শরিয়া আধুনিক যুগে কখনো প্রয়োগ করা সম্ভব নয়। এজন্যই
ইসলামী আইন পরিষদের সদস্যদেরকে কোরআন সুন্নাহর বিশেষজ্ঞ হওয়ার পাশাপাশি আধুনিক দর্শন, জীবন দর্শন, সমাজ দর্শন, জ্ঞান বিজ্ঞান সম্পর্কে পারদর্শী এবং বিশেষজ্ঞ জ্ঞান রাখতে হবে। তাহলে আমরা আল্লাহর শরিয়াকে সমাজে এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে পারবো। আল্লাহর শরিয়াতেই আল্লাহর ইচ্ছা প্রতিফলিত হয়েছে এবং আল্লাহর ইচ্ছাকে আমরা প্রতিপালন করে অনুসরণ করে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমাদেরকে পৃথিবীতে যেমন শৃঙ্খলা শান্তি প্রতিষ্ঠা করতে হবে, তেমনি পরলৌকিক মুক্তি নরকের অগ্নি থেকে পরিত্রাণ লাভ করে আল্লাহর চিরস্থায়ী স্বর্গে যেতে হবে। যারা এই শরিয়াকে ইসলামী সংবিধানকে প্রত্যাখ্যান করবে, অহংকার বশত বা মিথ্যাচার করবে, তাদের জন্য আল্লাহ ভয়াবহ শাস্তির ব্যবস্থা করেছেন। যেমন পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহ লাহুম আবওয়াবাস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত কাযালিকা নাজজিস যালিমিন লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ কাযালিকা নাজজিস যালিমিন। যারা আল্লাহর শরিয়ার উপর, আল্লাহর আইনের উপর মিথ্যাচার করবে বা অহংকার বশত এটি পরিত্যাগ করবে, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, কখনো না, যতক্ষণ পর্যন্ত না একটি সূচের ছিদ্র দিয়ে একটি উট প্রবেশ করতে পারে। সূচের ছিদ্র দিয়ে একটি উট প্রবেশ করা যেমন অসম্ভব, তেমনি যারা আল্লাহর শরিয়াকে মিথ্যা বলবে, অহংকার বশত পরিত্যাগ করবে, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাদের শাস্তি হবে দুজক। তাদের জন্য দুজকের বিছানা পাতা হবে, আগুনের বিছানা দেওয়া হবে এবং তাদের ঘরের ছাদ আচ্ছাদন হবে আগুনের। লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। এভাবে চিরকাল তারা সেই দুজকের অগ্নিতে দগ্ধ হতে থাকবে, ভয়াবহ এবং যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে থাকবে। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশে এই দুজকের অস্তিত্ব আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। আমাদের পৃথিবীর চারিপাশে যে অসংখ্য অগণিত অগ্নিকুণ্ড আবিষ্কৃত হয়েছে, ছায়াপথগুলোতে, নক্ষত্রগুলিতে সেই অগ্নিকুণ্ড সমূহই বর্তমানে পবিত্র কোরআনে অন্যান্য ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত দুজক বা নরকের অগ্নিকুণ্ড বলে প্রমাণিত হয়েছে। পবিত্র ধর্মগ্রন্থ সমূহ যে আল্লাহ পাক দুজকের কথাই শুধু বলেছেন তাই নয়, প্রাচীন কালে যখন মানুষ মনে করত আমাদের যে মাথার উপর যে আকাশ হয়েছে এর বাইরে কোনো কিছুর অস্তিত্ব নয়, সেই যুগে ধর্মগুলি দুনিয়াতে এসেছে, ধর্মগ্রন্থগুলি দুনিয়াতে এসেছে। সেই ধর্মগ্রন্থগুলিকে দুজকের পাশাপাশি আল্লাহ পাক বেহেশতের কথাও বলেছেন। কাজে দুজক আবিষ্কৃত হওয়া বেহেশতের অস্তিত্বকে নিঃসন্দেহভাবে প্রমাণ করে। কাজে বিষয়টি আজ আমাদের কাছে স্পষ্ট হয়ে ধরা দিয়েছে যে মহাকাশে নরকের অগ্নিকুণ্ড আবিষ্কৃত হওয়ার ফলে মানব জাতি সকল প্রকার অস্বাভাবিক অন্যায় ও পাপ কাজ থেকে বিরত হবে এবং সুন্দর সুশৃঙ্খল শরিয়া এবং ইসলামী শরিয়া এবং সংবিধান মতো একটি ধর্মীয় জীবন যাপন করে চিরস্থায়ী স্বর্গে যাওয়ার জন্য সচেষ্ট হবে। ফলে
পৃথিবী মানব জাতির জন্য শান্তিতে ও নিরাপদে বাসের উপযোগী একটি সুন্দর আবাস ও স্বর্গরাজ্যে পরিণত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।